দর্শক ব্রাজিল দলে সুখবর এসেছে। হ্যাঁ দর্শক, ব্রাজিল দলে ফিরছে এবার ব্রাজিলের প্রধান গোলরক্ষক এলিসন বেকার। বর্তমান সময়ে ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার ইনজুরিতে আছেন, যার কারণে লিভারপুলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে পারছেন না। তবে অনেকের মনে প্রশ্ন জেগেছে, সে কি ব্রাজিল টিমের হয়ে খেলবে? অর্থাৎ নভেম্বর মাসে ব্রাজিল মাঠে নামছে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে। ওই ম্যাচগুলোর জন্য কার্লো আনচেলত্তি 3 নভেম্বর স্কোয়াড ঘোষণা করবেন। ওই স্কোয়াডে কি এলিসন বেকার জায়গা পাবে? এটা অনেকেই প্রশ্ন করেছেন। হ্যাঁ দর্শক, এলিসন বেকারকে স্কোয়াডে রাখবে, কারণ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নভেম্বরের মাঝামাঝি সময়ে। এবং এলিসন বেকারের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে এলিসন বেকার নভেম্বরের শুরুর দিকে রিকভারি হয়ে যাবেন, ফলে কার্লো আনচেলত্তি তাকে নিশ্চিতভাবে স্কোয়াডে রাখতে পারবেন। দর্শক, এলিসন বেকার ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোলরক্ষক। সেটা তখনই বোঝা যায় যখন এলিসন বেকার ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারে না। হ্যাঁ দর্শক, এলিসনের জায়গায় বাকিরা তেমন ভালো পারফরমেন্স করতে পারে না। এলিসনের জায়গায় বর্তমানে অনেক ব্রাজিলের গোলরক্ষক এসেছে, তবে তারা নিজেকে প্রমাণ করতে পারেনি। এলিসন বেকারের শুধু এক জায়গায় দুর্বলতা রয়েছে, সেটা হলো পেনাল্টি সেভ। হ্যাঁ দর্শক, এলিসন বেকার পেনাল্টিতে একটু দুর্বল, তবে পেনাল্টিতে আসার আগ পর্যন্ত পুরো 90 মিনিট দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে গোল বারে। প্রতিপক্ষের একের পর এক শট সেভ দিয়ে দেয় এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। শুধু জাতীয় দল নয়, লিভারপুলের হয়েও দুর্দান্ত খেলেন এই গোলরক্ষক, ফলে তার অনুপস্থিতিটা ব্রাজিলকে অনেক ভোগান্তিতে রেখেছিল। তবে সেই সমস্যার সমাধান এবার আসছে, কারণ এলিসন বেকার এবার ব্রাজিল দলের হয়ে ফিরছে এবং এটি ব্রাজিলের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ফলে ব্রাজিলের গোলকিপার নিয়ে আর টেনশন করতে হবে না। দর্শক, যাই হোক, এলিসন বেকার ফিরাতে আপনারা কারা কারা খুশি হয়েছেন? ব্রাজিল দলে দাঁড়িয়ে এলিসন বেকার কি আবারও নিজেকে প্রমাণ করতে পারবে? সে যে বর্তমান সময়ে ব্রাজিলের একমাত্র সেরা গোলরক্ষক। কি মনে হয় আপনাদের? তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।